চ্যাম্পিয়ন তো হলে তো সবার অনুমতি ভালোই থাকে। আমারও অন্যদের থেকে আর ব্যতিক্রম কিছু নেই। যা খেলেছে, মেয়েরা খেলেছে, ভালোই খেলেছে। ভবিষ্যতে চেষ্টা থাকবে আরও ভালো খেলার জন্য। এখন সেক্রেটারি স্যার যা বললো যে জুন লেভেলে গিয়ে পার্টিসিপেট করতে হবে, ওইখানে গিয়েও যাতে রেজাল্ট ভালো হয় ওই চেষ্টায় থাকবে আর কি আমাদের। আজকের এই ফাইনাল ম্যাচে কি কি পরিকল্পনা আপনারা ছিলেন এবং কোন দিকের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার জন্য? মেয়েদের প্রথমেই বলা ছিল যে চ্যাম্পিয়ন হতে হবে আর ভালো খেলে জিততে হবে। তো আমরা অ্যাটাকিং ফুটবলই খেলবো পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। অ্যাটাকিং ফুটবলে খেলেছে মেয়েরা, যার দরুন আমরা প্রত্যাশিত জয় পেয়েছি। জোন লেভেলে যাওয়ার আগে যে শক্তি দরকার বা যে প্রদর্শন দরকার তা কি দলের মধ্যে রয়েছে বা কোন জায়গাটায় ঘাটতি বা রয়েছে বলে মনে করছেন আপনি? ঘাটতি বলতে আমাদের ফরওয়ার্ড লাইনে একটু ঘাটতি রয়েছে, ওগুলো আর একটু নিতে হবে, তৈরি হতে হবে ফরওয়ার্ড লাইন। এরপর মাঝমাঠ আর একটু ভালো খেলতে হবে। 6 দলীয় এই আসর অস্মিতা লীগ কি মনে হয় ফুটবলাররা যে কি নতুন করে নতুন একটা প্ল্যাটফর্ম পাবে বা কতটুকু লাভবান হবে ফুটবলাররা? হ্যাঁ, অবশ্যই, কারণ মহিলাদের তো বেশিরভাগ কোনো খেলাই ওরা খেলতে পারে না। যত বেশি টুর্নামেন্ট খেলবে ওদের অভিজ্ঞতা বাড়বে, ওদের খেলার যে চাহিদা, ওদের যে খেলার খিদে ওটা বাড়বে। আর স্বভাবতই যদি বেশি বেশি খেলা হয়, খেলার ইমপ্রুভও হবে। ন্যাশনাল টুর্নামেন্টে যাওয়ার আগে কি কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে চ্যাম্পিয়ন দলে? দেখি, আমাদের তো এখানে এই টারমিশনের ব্যাপার আছে। আমাদের উপর মহলে আমরা কথা বলবো, যদি ওরা পারমিশন দেয় আমরা খেলতে রাজি আছি। আপনার নামটা? সুশান্ত দেববর্মা।